পারে না। আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত হলো এমন একটা সূরা যে সূরাটা হলো একটা আদবের সূরা। শিষ্টাচার, আদব, আখলাক এটা সুন্দর করার জন্য এই দেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল, কিন্তু তা কি আছে? আসতে বলবেন না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? এটা ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। স্যার সোজা হন। কি হন? সোজা হন। আচ্ছা এই চিত্র কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? আসতে বলে, মাদ্রাসায় দেখেছেন? বরঞ্চ দেখেন তো নয়, অবশ্যই এরকমও হয়। আমার কাছে একটা নালিশ আসলো একদিন। একজন এসে বলতেছে, হুজুর আমি শখ করে ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদ তাকে এমন মারা মারছে লুঙ্গি খুলে গেছে। তো বললাম, লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেল, জুব্বা কি ছিল? কে জুব্বা ছিল? কে জুব্বা থাকলে তো সমস্যা নাই নাকি? জুব্বা থাকলে কি সতর চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আজকে শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? বলেন। স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, একটা কিন্তু ভীতি কাজ করছে এখন। শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না নাই? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে বলতে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই সুর হবে? পর নামাজ, পর পর নামাজ। বিল আসা, লাঠি দিয়ে পিটাতে বলেছেন রাসূল। শাসন দেখাও, ভয় দেখাও। মানে ওরকম গরুর মেতে পেটন না, আবার ভুল বুঝবেন না। আবার হুজুর তো পিটাতে কইছে, পিটাতে পেতে মেরে ফেলে দেব, এরকম না। তাহলে যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতা কি যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ফজরের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতা মাতা 10 বছরের সন্তানকে, যে পিতা মাতা ফজরের সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। খালি সন্তানকে দোষ দিবেন? শুধু সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসায় কিছু দ্বীনি শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢুকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢুকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে? ক্লাস 9, 10 সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢুকানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন। ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে, সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সেই ইসরায়েলের মানচিত্র আজকে বইয়ে দেখানো হচ্ছে, ফিলিস্তিন সেখানে নাই। এই সমস্ত বদমাইশির পিছনে যারা মদত যোগাচ্ছেন, সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ তিতুর দেশ, খান জাহানের দেশ,
শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও। ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপও করতে আসে আমি তাকে ছাড়বো না। রাজি আছেন না সবাই? আমার ঈমান আগে না অন্য কিছু আগে? আগে কি বলেন? আগে কি? ঈমান। আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ সমকামিতার অর্থ, আমি এখানে তো আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না হয়তোবা। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারীতে আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটা সম্পর্ক কি? যা কুত্তার মধ্যেও নাই। কুত্তাও বোঝে না, এই অকামগুলো কুত্তাও পারে না। তাহলে আল্লাহ যে গালি দিছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও জঘন্য। এই গালি কি আমার না আল্লাহর? এই গালি কে দিয়েছেন? অতএব গালির যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলতেছে আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়ে জঘন্য। সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ভালো। একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেললো একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহর গোলাম পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে। এক একজন একটা কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি জেগে উঠবো, বাংলাদেশ জেগে উঠবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পুঁজি হলো ঈমান। পুঁজি কি বলেন? ঈমান। ঈমান পুঁজি নিয়ে সামনের দিকে এগোতে হবে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝায় দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ যদি পেয়ে যাও, জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ